না চাই কোনো মধ্যস্থতা, না চাই সমঝোতা, চাই কেবল পাক অধিকৃত কাশ্মীর। ভারত তার দেশের জনগণকে রক্ষা করতে আপোষহীন নীতিতে অবিচল। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নাপসন্দ, সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে কি চিরতরে মিটতে চলেছে কাশ্মীর সমস্যা? পিওকে কাঁটা নামতে চলেছে ভারতের গলা থেকে? জানব। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বাতাসে বারুদের গন্ধ, ঘটনার ঘনঘটা, লক্ষ্য একটাই, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো। যারা সেদিন ঘরে ঢুকে হিন্দু মায়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, তাদের রেয়াত করা হবে না। রেয়াত করা হবে না সেই সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয়, তাদের কাউকেই না। তাই অপারেশন সিঁদুর। ইঁদুরের গর্তে জঙ্গিরা লুকিয়ে থাকলেও ভারত তাদের খুঁজে বের করবে। সুতরাং বিষয়টা এখন আর আলোচনা, পর্যালোচনা বা মধ্যস্থতার জায়গাতে নেই। সন্ত্রাস সাফাই অভিযানে নেমেছে ভারত। সুতরাং রণক্ষেত্রে কোনো আপোষ নয়, আপোষহীনভাবেই পিওকে পুনরুদ্ধার করবে ভারত। তাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ভারত। সুতরাং পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতেই, জম্মু কাশ্মীর ইস্যুতে নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্সকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক টাইমস বলছে, ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদীর। সেখানে তাঁর দাবি, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে, আর সেটা পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়া। এটা ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনো পথ নেই। আমেরিকার পরামর্শে সংঘর্ষ বিরতি চুক্তিতে এগিয়েছিল ভারত পাকিস্তান। শাহবাজ শরীফ সমঝোতায় রাজি হওয়ায় গোটা বিশ্ব খানিকটা অবাকই হয়েছিল। প্রশ্ন ওঠে, এতদিন ধরে কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষ যেখানে হস্তক্ষেপের সুযোগ পায়নি, সাম্প্রতিক ঘটনাবলীর জেরে কি তাহলে এবার তৃতীয় পক্ষ ঢুকে পড়বে? না, সেই বার্তাই স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। কারণ ওই যে পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে বেইমানি, ঢেঁকি যেমন স্বর্গে গিয়েও ধান ভানে, পাকিস্তান তেমন মরে গেলেও সন্ত্রাসকেই প্রশ্রয় দেয়। এ বিষয়ে যদিও গোটা বিশ্বে কারো মনেই আর কোনো সন্দেহের অবকাশ নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন সমঝোতার পথে যেতে রাজি হলো পাকিস্তান? বলা ভালো, সমঝোতায় যাওয়ার ভান করল তারা। আসলে পাকিস্তানের উপরই চাপ দিচ্ছিল বিশ্ব। প্রথম প্রক্রিয়া শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রই। মার্কিন দেশ থেকে ফোন এসেছিল পাকিস্তানে। পাকিস্তানের সেনাপ্রধান আসেম মনিরকে ফোন করে কড়া বার্তা দিয়েছিল আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিলেন তিনি। ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বানও জানিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে কথা জানিয়েছিলেন। ভারত জানিয়েছে, পাকিস্তান যদি জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, তাহলে ভারত রাজি আছে। কিন্তু কাশ্মীর প্রসঙ্গ কোনোভাবেই আলোচনার জায়গায় আর নেই। মনে রাখবেন, ভারত কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষকে টার্গেট করেনি। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাস দমনের পক্ষে। নিরীহ পাকিস্তানবাসীকে ভারত কখনো রাইফেলের নলের মুখে দাঁড় করায় না। কিন্তু পাকিস্তান কিন্তু বারংবার ভারতের নিরীহ মানুষকে টার্গেট করেছে। বহুবার সংযত হতে বলা হয়েছিল, শান্তি প্রতিষ্ঠার বার্তাও দিয়েছিল ভারত। কিন্তু সহ্যের তো সীমা আছে, আর সেই সীমা পেরোলে রণংদেহী ভারত। অপারেশন সিঁদুর, যেখানে ধ্বংস হয়েছে 9টির বেশি জঙ্গি ঘাঁটি, মারা গিয়েছে 100-র বেশি জঙ্গি। এলওসি পেরোতে হয়নি তার জন্য ভারতকে। ঘরে বসেই জঙ্গি ঘাঁটি দুর্মুষ করেছে ভারত। কিন্তু পাকিস্তান যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বুঝিয়ে দেয়, তাদের জাত
তখন ভারতকেও ভাবনা চিন্তা করতে হয়। শনিবার পাকিস্তানের আর্জিতে সংঘর্ষ বিরতির পথে হাঁটে ভারত। আগ বাড়িয়ে আমেরিকা আবার দাবি করে সেই মধ্যস্থতাতে হাত রয়েছে তাদের, কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই মোহভঙ্গ। গতকালই সংঘর্ষে বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা, এবার সেই পারদ চড়িয়েছে ভারত। একদিকে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে গুলির বদলে গোলা ছাড়ার নির্দেশ দিয়েছেন মোদি। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন বিষয়ে, নতুন আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।